হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব ঈদ স্পেশাল নোয়াবি সেমাই গাইস। এটা আমি একবার বানিয়েছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছে। 10 বছর আগে আমি একবার বানিয়েছিলাম, ফেল করেছি। আলহামদুলিল্লাহ এবার নিয়ে দুবার বানিয়েছি, এত মজা হয়েছে যা বলার বাইরে। আমি পুরা বাটি আমি নিজেই একা খেয়ে ফেলেছি, বিলিভ মি গাইস, এতটা মজা হয়েছে। আচ্ছা, এটার জন্য আমি কি করেছি? প্রথমে আমি এখানে 2 কাপ মিল্ক দিয়েছি, নর্মাল যে মিল্ক। তারপর আমি একটা এভাপোরেটেড মিল্ক ইউজ করেছি, কনডেন্স মিল্ক ইউজ করেছি সুইটনেসের জন্য, এবং ফ্রেশ ক্রিম দিয়েছি, ডাবল ক্রিম যেটা। আর 1 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে একটা কাস্টার্ডের মতো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। যখন এরকম ঘন হয়ে যাবে এটাকে নামিয়ে নিব। 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি গিয়ে ভেজে নিয়েছি। এটা আমি আগেই করে রেখেছি, এটার ভিডিও আসলে ক্লিপ রাখিনি। লাচ্ছা সেমাইটা গিয়ে ভেজে গরম মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর সুগার আর পাউডার মিল্ক দিয়েছিলাম লাচ্ছা সেমাইয়ের ভিতরে। তো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে কাস্টার্ড এবং লাচ্ছা সেমাইটা, তখন আমি সেট আপ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ঘন হয়েছে। গরম অবস্থায় দিবেন না, কম গরম যখন হবে তখন দিলে সবচেয়ে ভালো হয়। খুব বেশি গরম অবস্থায় দিলে দেখা যায় অনেক সময় সেমাইটা কিন্তু নরম হয়ে যায়, সতে হয়ে যায়। আর এটা ঈদের আগের দিনই রাতে বানিয়ে রেখে দিতে পারেন। তো আমি তো লাচ্ছা সেমাইটা সুন্দরভাবে সেট আপ করে নিয়েছি। ওই তো যেটা বললাম, আমি একটু সুগার দিয়েছিলাম 1 টেবিল স্পুনের মতো, আর 2 টেবিল স্পুন দিয়েছিলাম পাউডার মিল্ক দিয়ে ঘিয়ের ভিতরে ভেজে নিয়েছিলাম 1 টেবিল স্পুন ঘি দিয়ে। তারপরে এটা সুন্দর করে সেট আপ করে নিয়েছি। আমি 1 প্যাকেট দিয়ে হাফ আমি দিয়ে বানাচ্ছি, আর হাফ আমি দিয়ে বানিয়েছিলাম লাচ্ছা সেমাই। তো সুন্দর করে যখন সেট আপ হয়ে যাবে, আর এখান থেকে কিন্তু আমার মিল্কটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কীরকম ঠান্ডা হবে। খুব বেশি গরম অবস্থায় আমি প্রথমবার দিয়েছিলাম, তখন এটা একদম সফট হয়ে একদম সগি হয়ে গিয়েছিল। বাট আজকেরটা আলহামদুলিল্লাহ দেখতেই পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। বাট খুব বেশি কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু পাতিলেই জমে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে, হাতে ধরতে পারেন এরকম একটু গরম থাকলেই হয়ে যাবে। তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কাস্টার্ডটা এত মজা হয়েছিল যা বলার বাইরে। আমি হাত দিয়ে দেখতেছিলাম যে এটা কতটা গরম, বাট দেখলাম যে পারফেক্ট। তো এই সময় এটাকে এখন আমি লাচ্ছা সেমাইয়ের উপরে দিয়ে দিব। লাচ্ছা সেমাইয়ের উপরে ঢেলে দিলাম। এটা পুরোটা কাস্টার্ডটি আমি দিয়ে দিছি, দেখতেই পারছেন। আমি চাইলে আরেকটু বড় কিছুতে নিতে পারতাম, আমারটা ছোট হয়ে গেছে। আর সেমাইটা ফুল 1 প্যাকেট সেমাই দিয়ে কিন্তু এই পোড়াটা বানানো যেত। তো আমার একটু সেমাইও কম পড়ে গিয়েছে। বিলিভ মি গাইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার লাচ্ছা সেমাইয়ের এই যে কাস্টার্ডটা, ঠিক আছে? আমরা যারা কাস্টার্ড পছন্দ না করি তারা কিন্তু এটা এইভাবে বানিয়ে নিতে পারি। আর অবশ্যই একটু ট্যাপ করে দিবেন যাতে বাবলটা ক্রিয়েট না করে, ভিতর থেকে যদি বাবল থাকে সেটা যেন বের হয়ে যায়। তো আমি একটু ট্যাপ করে দিচ্ছিলাম, আর সুন্দরভাবে দেখছেন সেট আপ হয়ে গেছে, একদম প্লেন স্মুথ, দেখেই খেতে ইচ্ছে করতেছে, তাই না? তো এখন আমি যেটা করব, আগে যে ভেজে রেখেছিলাম সেমাই, সেই সেমাইটা আমি উপর দিয়ে দিব। সেমাইটা আমি আগেই বলেছি সেমাইটা আমার কম পড়েছে। যদি ফুল প্যাকেট দিতাম তাহলে হয়তো একদম একটু বেশি হতো। বাট আমি প্রথমবার বানিয়েছি অনেক বছর পর, তো দেখলাম যে না, পারফেক্ট। তো যাই হোক, আমি সুন্দর করে এটা ট্যাপ করে নিলাম, এবং এখন আমি সেমাইটাকে দিয়ে দিব উপর দিয়ে। যতটুকু সেমাই আমার হাতের কাছে ছিল সবটাই দিয়ে দিয়েছি। ফুল প্যাকেট হলে আর একটু বেশি হতো এবং পুরাটা ঢেকে যেত। মাঝখানে আমি ওপেন রেখেছি, এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা রাখতে পারেন। তো যাই হোক, একটা বেসিক আইডিয়া দিলাম। আর যদি ফুল রেসিপি চান অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি আপনাদের ইন ডিটেলসে ফুল রেসিপিটা শেয়ার করে দিব। কিছু নাট দিয়ে দিলাম, উপরটা একদম প্লেন লাগতেছিলো। এখানে আলমন্ড আর পিস্তাসু 2টা নাট দিয়েছিলাম। নাটগুলি দেওয়ার পরে এত মজা লেগেছে, কাস্টার্ডের সাথে যখন বাইচিংয়ে দাঁতের নিচে পড়তেছিল অনেক মজা লাগতেছে। অবশ্যই নাটটা দিতে চেষ্টা করবেন, অথবা আরও বেশি পাউডার করে সেমাইয়ের সাথে মিক্স করে নাটটা দেওয়া যায়। তো এটাকে এখন আমি চিল করার জন্য রেখে দিব 6 to 7 আওয়ার্স অথবা 8 আওয়ার্স রাখতে পারেন। বাট অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা মজা লাগবে না। তো এটা আমি রেখে দিয়েছিলাম। তো আমি এটা বিকেলে বানিয়েছি। তো আমার বিকেলে মেহমান চলে এসেছিলো, ঝটপট করে এটা বানিয়ে ফেলেছিলাম। আর বিলিভ মি গাইস, সবাই খুব পছন্দ করেছে। নেক্সট ডেতে আবার মেহমান এসেছিলো, তাদেরকেও আমি খাইয়েছিলাম। সবাই বলেছে আপু এটা কী বানিয়েছেন, এত মজা হয়েছে, এটা কি কাস্টার্ড? আমি বলি না। বলো অনেকেই আমরা কাস্টার্ড খাই না,
বাট আমি ওদেরকে বলেছি কাস্টার্ড ছাড়াই এভাবে করে বানিয়ে দেখতে পারো। বিলিভ মি গাইস, এত মজা হবে আমি এটা বিশ্বাস করতে পারিনি। তো রেসিপিটা যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর ফুল রেসিপি ইন ডিটেলসে দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি আপনার সাথে শেয়ার করব। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি